এই যে আজকে আমরা দুইটা দেশি মুরগি রান্না করব। এটা মুরগি না, মোরগ। কি সুন্দর জুটি, মুরগির জুটি। আর এগুলো আমাদের বাড়ির মধ্যেই পালছি, কতদিন খাওয়ার মধ্যে কত ডিস্টার্ব করতো। কয়েকটা মুরগি হয়েছিল তো তার জন্য আজকে এখান থেকে দুইটা মুরগি কেটে ফেলবো। খাওয়ার মধ্যে স্টক করতো না, ডিস্টার্ব করতো। ডিস্টার্ব করতো। পরে আমরা প্রতিদিন খাওয়ার সময় মনে করেন লাঠি নিয়ে বসতাম, শুলা নিয়ে বসতাম, শুলা দিয়ে দাও দিয়ে দিয়ে পরে খাওয়া হইতো। মুরগি দিয়ে খাওয়ার নাই। আজকে সকালে অল্প একটু খাবার দিছি, খালি খুদ দিছি। আর এগুলার মধ্যে এই মুরগিগুলার কোনো ফিট খাওয়ানি হয় নাই, একবারে চাল ভাত আর খুদ খাওয়ানো হয়েছে। আধা কেজি না, একটু বেশি, আধা কেজি কি আরো বেশি। তো নাই কিছুই। দেশি মুরগি তো এরমই, দেশি মুরগির পাতলা ঝুল খেলেও ভালো। ওইটা তোমার 700 গ্রামের মতো নিও, 700-800 গ্রামের মতো। 1 কেজি তো হইতেই না। না, 1 কেজি হইতো না। 1 কেজি দেশি মুরগ খাওয়া কঠিন। এগুলো আর অনেকদিন থাকলে গিয়ে হইলে। এডি সাইজ আছিল 5টা মুরগি, 5টা থেকে 2টা কাইটা ফেলবো আজকে, আর 3টা থাকবে। 3টা বড় হলে তারপরে খাবো। আর ওইটার মধ্যে আছে মনে 7-8টা। এটা আর সময় লাগবে। ওরে কয়টা লাগবে না। শুভ সকাল বন্ধুরা, আজকে সকালটা রোদ উজ্জ্বল। সকালে অনেক কয়েকদিন ধরে একবারে রোদ উঠতেছে না, আজকে রোদটা মোটামুটি ভালো। আর এদিকে হচ্ছে এখন 2টা তুলসী গাছ হচ্ছে বোতলের মধ্যে লাগানো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর এদিকে আমার মরিচ গাছটা একেবারে মারা গেছে। কেন মারা গেল, এটা মারা গেছে, এইটাও মারা গেছে, কেন মারা গেল বুঝতে পারি নাই। আর এদিকে দেখুন, এদিকে মরিচ গাছটা ভালোই, কিন্তু প্রচুর পিঁপড়া। পিঁপড়ার কারণে মরিচ ঠিকভাবে ধরতে পারতেছে না। অনেকগুলো ফুল হয়েছে, কিন্তু এত পিঁপড়া কেন গাছের মধ্যে বুঝলাম না। শান্তা, গাছটার মধ্যে কয়টা ছাই দাওছে? তো কয়েকদিন ধরে কইছে গাছটার মধ্যে কয়টা ছাই দিবার লাগে। আর এদিকে লাউ গাছটা দেখেন কত সুন্দর হইতেছে। তবে লাউ গাছের ডগাগুলা একটা চিকন আর একটা মোটা। কয়েকদিন ধরে এত বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টির কারণে হচ্ছে বাকি যে চারা গাছগুলো আছে সেগুলো লাগাইতে পারতেছি না। যেমন কিছু লাল শাক, পুঁই শাক, তারপরে হচ্ছে পালং শাক, এগুলো তো বড় মাঠের মাঝে ক্ষেতের মাঝে লাগাইতে হবে। এগুলো তো বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে। চেষ্টা করছি বৃষ্টি ফাঁকা লাগানোর জন্য, কিন্তু ওইভাবে আর ফাঁক হয়ে ঠিকভাবে পাইতেছি না, এত বৃষ্টি হইতেছে। তবে 4-5 দিন ধরে একেবারে টানা বৃষ্টি হইতেছে। আজকে সকাল থেকে মোটামুটি ভালো রোদ উঠছে। আদ্রামণি কি করে? মনা, ও মনা, কি করো তুমি? আরে কি সুন্দর হাসি দিয়েছে, দেখছো? হ্যাঁ, তোমার হাসিটা তো খুব সুন্দর। তোমার মশা কামড়াইছে না? এইটার চাই কই থেকে মশাই কামড়া রাত্রে এতবার দেখে মশারি শুয়ে তাই, এরপরে আমরারে কামড়া না এরে কামড়া। কি রান্না করো আজকে? আজকে রান্না করতেছি, সকালে যাই মুরগি করছিলাম, ধরছিলাম যে মুরগি রান্না করতেছি। মুরগি কষাইতেছ? কষাইতেছি। আর রান্না করছি কেচকি, বেগুন দিয়ে কেচকি। কেচকি আর মুরগি, এটা হলো মুরগ। মুরগ। আদ্রামণি, এই যে এদিকে, এই যে এদিকে, এই রে ডাক শুনে দিয়ে হন। আদ্রামণি, হবো না? ও দেখতাছে চুলার মাঝে যখন আগুনটা একদিকে তাকায় থাকে মুরগিরে, মনে করো খাবার দিয়া হেরে নিয়ে দাঁড়ায় থাকলে মুরগি খাবার যে খা হে দেখে। এই যে মুরগি, এডির লগের মুরগি, এগুলা সাথী, এগুলা সঙ্গী। আরেকটা আছে। আর ওইগুলো হলো ছোট বেশ। আর ছোট কত দিয়ে আছে? ছোট আছে মনে 8টা না 9টা। আরে ডাক দিলে একেবারে একটা দইরা সবটি মুরগি আইসা পড়ে। আর ডাক দিলে, বাবা ডাক দিলে মনে করে যে নেই থাকে উইরা আইসা পড়ে সবগুলা।
আবুর এই হেয়ার বিছানার মধ্যে ই কি রেখেছে সকাল সকাল আজকে রান্না করছে। এই যে এখানে হচ্ছে বেগুন দিয়ে আমাদের এলাকার নদীর কেসকি মাছ রান্না করছে, সাথে একটা লেবু পাতা এসে, আর এদিকে হচ্ছে কাঁচামরিচ আছে, আর এদিকে একটা শসা আর গাজর, আর সাথে হচ্ছে এখানে রান্না করছে দেশি মুরগির ঝোল, যেটা সকালে ধরছিল আর কি, রান্না করছে। তো গরম গরম ভাতের সাথে সকাল সকাল আজকে খাওয়া দাওয়াটা একটু সকাল সকাল হয়ে যায়, তো সকাল থেকে রান্না বান্না শুরু হয়েছে। কয়েকদিন ধরে প্রায় বৃষ্টি হইতেছে, আজকে সকাল সকাল রোদটা ভালো হয়েছে। খাওয়া দাওয়া কি শেষ নাকি? রান্নাটা তো ভালো হয়েছে। দেশি মুরগির ঝোল পায়া খাওয়াটা দারুণ হইতেছে। মরিচ আমার এনে বেশি পড়ে গেছে, কোনটা 3টা মরিচ পড়ে গেছে। কে হলো মরিচটা এখন দাম যেমন জালও তেমন প্রচণ্ড। আমাদের এলাকায় 300 টাকা কেজি। আর এদিকে একটা গাছ লাগাইছিলাম, গাছের মাঝে একটা মরিচ ধরছে, আর দিয়ে একটা মারা গেছে। বেগুন দিয়ে এভাবে আপনারা নদীর যে কেসকি মাছে খায়া দেখতে পারেন, ভালো লাগে। একটু ইয়ে দাও, মাংস দাও। মাংস হ্যাঁ, কেসকিটা খুব ভালো লাগছে। আর আমরা হচ্ছে বাটা মশলা দিয়ে জাল জাল মাংস খাইতে খুব পছন্দ করি। খাই না মাসে 1বার অথবা 2বার। দেশি মোরগ হয়েছে, ঠিক আছে। দেশি আলু দেওয়া হয়েছে এখানে সাথে, আর যে মাংসগুলো দেখেন কত সুন্দর হয়েছে, এবং সিদ্ধ খুব ভালো হয়েছে। এই যে কত সুন্দর। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকবেন।